আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান এর পারিবারিক জীবন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা কেবল তার ব্যক্তিগত জীবনকেই নয়, বরং তার জনজীবনের ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার স্ত্রী সাবিকুন নাহার এর একের পর এক বিস্ফোরক অভিযোগ এবং এর জবাবে তহার বিচ্ছেদের ইঙ্গিত, এই পুরো ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার গত কয়েক মাসে 2 দফায় তার বিরুদ্ধে পরকীয়ার গুরুতর অভিযোগ এনেছেন। প্রথমবার 3 অক্টোবর তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেন যে তার স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা, যিনি বর্তমানে একজন বিমানবালা, তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এই পোস্টে দ্রুত ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। যদিও পরে সাবিকুন নাহার সেই পোস্টটি ডিলিট করে ক্ষমা চান। তিনি জানান, তোহার সংশোধনের আশায় এবং নিজের কাঁধে সব দোষ নিয়ে তিনি এই পথ বেছে নিয়েছিলেন। কিন্তু এই বিতর্কের অবসান ঘটেনি। গত 11 সেপ্টেম্বর সাবিকুন নাহার আবারও এক ফেসবুক পোস্টে একই অভিযোগ করেন। তিনি তার পোস্টে স্পষ্ট করে বলেন যে তিনি কোনো মিথ্যা বলেননি এবং তোহা আদনান এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন ও তাকে বিয়ে করতে চান। তিনি দাবি করেন যে ভক্তদের অতিমাত্রায় তোহাকে নির্দোষ প্রমাণ করার প্রচেষ্টা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না। স্ত্রীর এমন ধারাবাহিক ও গুরুতর অভিযোগের পর আবু তোহা মোহাম্মদ আদনান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ এবং আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি সরাসরি বিচ্ছেদের ইঙ্গিত দেন এবং লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল। আমি এরই যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। এই পোস্টের উপসংহার শিরোনামেই তিনি তার পারিবারিক জীবনের ইতি টানার বার্তা দিয়েছেন। তহা তার পোস্টে ঈশ্বরের নাম নিয়ে বলেন, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকর নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। তার এই বক্তব্য প্রমাণ করে যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছেন এবং এর মাধ্যমে তিনি তার মানসিক যন্ত্রণা ও হতাশা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে, কারণ এটি এখন কেবল ব্যক্তিগত বিবাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ধর্মীয় ও নৈতিক বিতর্ক তৈরি করেছে। তহা জানান, বিষয়টি দেশের বরেণ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়াসম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি। তার এই পদক্ষেপ প্রমাণ করে যে তিনি আইনি ও ধর্মীয় উভয় পথেই এই বিতর্কের নিষ্পত্তি চান। এটি কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং এটি একজন জন আলোচকের সামাজিক দায়বদ্ধতা এবং তার অনুসারীদের মধ্যেকার বিশ্বাস নিয়ে এক বড় ধরনের পরীক্ষা। এই ঘটনাটি প্রমাণ করে যে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কত দ্রুত এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবু তোহা মোহাম্মদ আদনানের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের পারিবারিক জীবনের এই সংকট দেশের মানুষের মধ্যে হতাশা এবং প্রশ্ন তৈরি করেছে। এই বিচ্ছেদ কেবল একটি সংসারের ভাঙন নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক বার্তা বহন করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।